গুড মর্নিং ফ্রম হানলে। আজকে 19 তারিখ, 19শে এপ্রিল 2024। আমরা গতকাল সন্ধেবেলা চেক ইন করেছিলাম এই হোমস্টেটাতে। দারুণ সুন্দর হোমস্টে, ছোট্ট, মাত্র 3টে ঘরের হোমস্টে, কিন্তু আয়োজন সম্পূর্ণ ঘরোয়া। খুব সুন্দর ডিনার খেয়েছিলাম কালকে রাত্রে আমরা। ডাল, একটা মিক্স ভেজ, সয়াবিন, আলু, কপি, ফুলকপি দিয়ে, আর সে সঙ্গে রুটি, ভাত, এইসব ছিল। এদের আতিথেয়তা মুগ্ধ করার মতো। এখন আমরা যাচ্ছি উমলিংলা পাস। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে এই উমলিংলা পাস। আমরা 4 জনই আজকে প্রথমবার উমলিংলা পাস ক্রস করব। এখন আমরা রয়েছি হানলেতে। হানলের উচ্চতা হচ্ছে 14,500 ফিট, 14,350 মতো, আর উমলিংলা পাস হচ্ছে 19,500 ফিট। চলুন যাওয়া যাক। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। कैसा रहा? बस थोड़ा बहुत ठंडा था, थोड़ा बहुत गर्म भी था रात को। চলো তাহলে আজকে হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলাতে আমরা যাচ্ছি নাকি? একদম 4 জনই প্রথমবার। হ্যাঁ, চারজনই প্রথমবার। মিশন উমলিংলা। হ্যাঁ, আচ্ছা, লা কথাটার মানেই হচ্ছে পাস। আমি উমলিংলা পাস বলছি না, মানে এসে যাচ্ছে তাই। উমলিংলা, লা কথাটার মানেই পাস। বেলটা পরে নিই। এখন বাজে সকাল 7:39। আমাদের 7:30টায় বেরোনোর কথা ছিল, 9 মিনিট লেট। কার্যত আমরা গত 18 ঘন্টা ধরে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমাদের সবার কাছেই হয় এয়ারটেল, না হলে জিওর কানেকশান, এবং এখানে হানলেতে এয়ারটেল জিও কোনোটাই কাজ করছে না, যেটা বলেছিলাম আগেও। শুধুমাত্র কাজ করে বিএসএনএল, এবং এখানে সবার কাছে বিএসএনএলের কলিং ফোন, বিএসএনএলের ইন্টারনেটও অ্যাভেলেবেল নয় এখানে। তবে যেটা শুনলাম, আমাদের হোমস্টের ওনার বললেন যে খুব তাড়াতাড়ি নাকি এয়ারটেল এখানে চলে আসবে, কাজ চলছে। কালকে আমরা গিয়েছিলাম ওই পাহাড়ের ওপরে অবজারভেটরিতে, স্পেস অবজারভেটরিতে। আরেকটা কথা, আমি বলেছিলাম রাত্রে আমরা আকাশ দেখার চেষ্টা করব, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা সফল হয়নি দুটো কারণে। এক তো আকাশে মেঘ ছিল, 2 নম্বর চাঁদ উঠেছিল। যারাই আকাশ দেখার জন্য আসবেন তারা জানেন নিশ্চয়ই, এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফাররা, যে অমাবস্যা এবং তার আশেপাশে এলে সবচেয়ে ভালো দেখা যাবে স্কাই এখানে। প্রকৃতি এখন রুক্ষ হলেও আর কয়েকদিন পরে যখন চাষাবাদ শুরু হবে এখানে, তখন কিন্তু এই ক্ষেতগুলো সবুজ লাগবে, তখন অনেক সুন্দর লাগবে। এই হানলে থেকে উমলিংলা 70 কিলোমিটার, আমাদের সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এই 70 কিলোমিটারে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা 14,500 থেকে 19,500 ফিটে উঠে যাব। প্রচুর জল খেতে হবে নেক্সট 2 ঘন্টায়, এবং আমরা 3টে করে লেয়ার পরে নিয়েছি। ওপরে প্রচুর ঠান্ডা। প্যাংগংয়ের থেকে হানলের উচ্চতা বেশি হলেও হানলেতে কিন্তু ঠান্ডা কম ছিল, কারণ প্যাংগংয়ের মতো অত সাংঘাতিক হাওয়া ছিল না এখানে। আমাদের যেহেতু ইন্টারনেট নেই, আমরা দেখতে পাচ্ছি না টেম্পারেচার। তাও মোটামুটি সকালের দিকে 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, হয়তো রাতে 0-র আশেপাশে, কিন্তু অতটা ঠান্ডা লাগেনি এখানে। আমরা কোনখান দিয়ে যাচ্ছি একবার দেখুন। কার্যত রাস্তা বলতে কিছু নেই এখানে। আরেকটা কথা বলা হয়নি, হানলেতে কিন্তু সবসময় ইলেকট্রিক কারেন্ট পাবেন না। সন্ধেবেলা 6:30 থেকে রাত 11টা অবধি জেনারেটর চলে, তখনই কারেন্ট ছিল, আর সকালের দিকে একটু চালানো হয়, ব্যাস ওই অবধি। আর রানিং ওয়াটার কিন্তু এখন এই সময় ট্যাপে নেই, মে মাস থেকে থাকবে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ওই সময় রানিং ওয়াটার থাকবে। আমাদেরকে বালতিতে করে জল দেওয়া হয়েছে, গরম জলও বালতিতে করে দেওয়া হয়েছে, ঠান্ডা জলও বালতিতে করে দেওয়া হয়েছে। আরে খরচাটাকে রানিং ওয়াটার বলাই যায়। ভদ্রলোক বালতি করে ছোটো ছোটো জল নিয়ে আমাদেরকে দিয়ে আবার ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছিল, সেটা যদি ধরেন, মানে উনি ছুটছিলেন তো, তাই রানিং ওয়াটার বলাই যায়। অবশ্যই অবশ্যই, এ নিয়ে কোনো কথা হবে না। স্ট্যানজিং, পল সবাই খুব কনফিউশনে, যেহেতু কেউ আগে আসেনি। সবাই আমরা একটু টেনশানে রয়েছি যে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। তো এখানে যেটা স্ট্যানজিং বলছে যে আরেকটা পাস পার করতে হবে আমাদের, নরবুলা পাস। নরবুলা পাস করে তারপরে উমলিংলা। স্ট্যানজিং যা ডিরেকশন নিয়ে এসছে আর কি, দেখা যাক, আশা করা যায় ঠিক রাস্তাতেই যাচ্ছে। এখনও রাস্তা পাইনি আমরা, এখনও মাঠের ওপর দিয়েই চলেছি। মানে এটাই রাস্তা, বোঝা যাচ্ছে এখান দিয়ে গাড়ি যায়।
लिंक तो नहीं है, गूगल कहाँ से मिलेगा? गूगल पे था डबल ये बस एरो दिया है इसको হ্যাঁ অ্যারো দেওয়া আছে, কিন্তু রাস্তায় আর কিছু লেখা নেই, কোনো বোর্ডও নেই। सिर्फ एरो दिया हुआ है एरो पकड़ के जाना है ना इधर ना इधर हमें जाना है इस तरफ जाना है बस একটু বোর্ড দেওয়া থাকলে ভালো হতো, লেখা থাকলে, সেরকম কিছু নেই। এখানে কয়েকটা তাঁবু দেখা যাচ্ছে, আমরা একটু জিজ্ঞেস করে নেব যে উমলিংলা যাওয়ার রাস্তা এটাই কিনা। এখন অবধি কোনো মানুষজন দেখা যায়নি আর কি, এই প্রথম মানুষের অস্তিত্ব পাওয়া গেল। লাইমিং বাঁচি জানো নুরবুলা জানো ও जुआ সেই রাস্তা পেরে हाँ ये वही है नुरबुला जो पहले बता था হ্যাঁ, এনারা নম্যাড, পশুচারণ করেন, প্রচুর ভেড়া রয়েছে এখানে। তো আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, যা বললেন উনি। নুরবুল্লা পাস পড়বে, আবার লায়ের পরে পাস বলছি। প্রথমে পড়বে নুরবুল্লা, তারপরে নেমে যেতে হবে, তারপর চড়তে হবে আবার উমলিংলা। রাস্তা অসুবিধাজনক হলেও দৃশ্য কিন্তু অপূর্ব। কি লাগছে দেখুন, না চোখ ফেরাতে পারছি না ক্যামেরা। আর রাস্তা হচ্ছে এই। অনেকটা চড়ে এলাম আমরা, দেখুন বাইরেটা। আমরা এইরকম একটা জায়গায় এসে এখন কনফিউজড। দেখুন এই জায়গাটাই জাস্ট স্ট্যান্ডিং বলছে নরবুলা। এদিকে সোজা একটা রাস্তা মতো গেছে, এদিকেও গেছে, কোন দিকে যাব বোঝা যাচ্ছে না ঠিক। আমরা সোজাই যাচ্ছি। আবার ওই পাহাড়ের উপরেও একটা রাস্তা দেখা যাচ্ছে। এই জায়গাটাই নরবুলা, যেটা পেরিয়ে এলাম। কোনো ডিরেকশন নেই, গুগল তো নেই, অসহায় একটা অবস্থা। ও हाँ ये एक अच्छा, ओ हल्ले लिखा हुआ है देखो, जांस का दाहिनी तरफ है। यहाँ से जांस का निकल सकता है क्या? नहीं जास्ट जूड़ सार लिखा है जूड़ सर, ओ अच्छा जांस। उमलिंगला बाएं तरफ बाएं तरफ ऊपर में लिखा हुआ है यहाँ पे एक फोटो खींच लो। ও হ্যাঁ, পাওয়া গেছে পাওয়া গেছে, উমলিংলা এই রাস্তা দিয়ে পেয়েছি। এখানে ডিরেকশন আছে, দেখাচ্ছি। আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে। এই দেখুন এখানে জুরসার লেখা আছে ডান দিকে, আর বাদিকে এই যে ওপরে লেখা আছে উমলিংলা, কোয়ুল চিসুমলে উমলিংলা। হ্যাঁ সব বাদিকে, এদিকে। এখানে বেশ ভালো রকমের ঠান্ডা আছে, বরফ জমা বরফ রয়েছে, আর কোনো টেনশন নেই। এই রাস্তা ধরেই যেতে হবে। যাতা এ বাবা, নেই নেই, হ্যাঁ দেখুন কি কাণ্ড, বরফে পুরো রাস্তা বন্ধ। নিচে সে জানা পড়েগা, আইয়ে। পুরো বন্ধ হয়ে আছে রাস্তা, ওই অফ রোডিং করে ওখান দিয়ে আসতে হবে। এই জায়গা তো পুরো বন্ধ, ওপাশে আবার পিচ রাস্তা দেখা যাচ্ছে। উধার সে নিচে সে কি অভিযান আর কি অভিজ্ঞতা। চুসুমলে 15 কিলোমিটার। যাক, পাওয়া গেছে, বেলটা পরে নেবো। এই আবার পিচ ঢালা রাস্তা পাওয়া গেল। এখন ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে, সাংঘাতিক ঠান্ডা এখন, সাবজিরো। এই হলো রাস্তা, মাঝে মাঝে এরকম বরফ জমা রয়েছে। এখন মাইলস্টোন পাওয়া গেল উমলিংলা 37 কিলোমিটার। আর স্ট্যান্ডিংলে বলছে খুব ভালো করে চোখ রাখো পাহাড়ে, খুব বড় বড় আইবেক্স আছে এখানে, মানে গাইয়ের মতো, বলছে গরুর মতো বড় আইবেক্স এখানে দেখতে পাওয়া যায়। জঙ্গলি ঘোড়া দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, তো আইবেক্স এখনো দেখতে পাইনি। আরও 7 কিলোমিটার গেলে একটা জায়গা পড়বে চিসুমলে, তারপর উমলিংলা। এখনও উমলিংলা 30 কিলোমিটার, আর আমরা যাচ্ছি এই পথ দিয়ে।
সামনে উমলিংলা দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন, ওই পাহাড়ের মাথায় এই যে মাঝের পাহাড়টা। খারদুংলার থেকে এই রাস্তার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইদিকে অনেক বাংকার রয়েছে আর্মির। এখানে দেখুন লেখা আছে যোদ্ধা অফ 1962। रेस्टोरेंट भी है। এই জায়গাটাই হচ্ছে চিসুমলে। এখন ডান দিকে যেতে হবে। গেটওয়ে টু হ্যাঁ, এখানে লেখা আছে গেটওয়ে টু উমলিংলা। এই ব্রিজটা পেরিয়ে ওপারে। चाय पियोगे क्या? बंद है ना। बंद है। ওয়েলকাম টু আইস। এখানে বোর্ড লাগানো ছিল ওয়েলকাম টু হাইয়েস্ট মোটরেবল রোড। এটি জল খেয়ে নি। রাস্তা কিন্তু একদম জবরদস্ত। ये ग्लेशियर जैसा लग रहा है, देखो। গ্লেসিয়ার না, এটা নদী, নদীটা জমে গেছে। মহিজমি গ্লেসিয়ার হবে। উমলিংলার রাস্তা এবং সৌন্দর্য দুটোই কিন্তু দুর্দান্ত। রাস্তা পুরো পাকা করা, কোথাও এতটুকু খানাখন্দ নেই, একদম নতুন রাস্তা। এবং রাস্তায় যে বাঁক সেটাও কম। এখানে রাস্তার উপর পুরো বরফ। এখন স্ট্যান্ডিং গাড়ি চালাচ্ছে 60 কিলোমিটারের ওপরে পার আওয়ার। আমরা এখন এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচুতে রয়েছি। এখানে একটা বোর্ডে তাই লেখা ছিল। আর খানিকটা গেলেই উমলিংলা, মানে 19,000 ফিটের ওপরে চলে এসেছি আমরা, আশা করা যায়। কারো কোনো অস্বস্তি হচ্ছে নাকি? না রে ভাই, আমি তো একদম না, সবাই ফিট অ্যান্ড ফাইন। তবে সবার শরীর কিন্তু আলাদা। আপনারা যদি উমলিংলা প্ল্যান করেন তাহলে নিজেদের একটু জাজ করে নেবেন, প্রচুর জল খাবেন আর খাবার কম খাবেন। আমরা কিন্তু এই লাদাখ ট্রিপে প্রত্যেক বেলায় আধ পেট খেয়ে থেকেছি। এটাই আমাদের সুস্থ থাকার কিন্তু আরেকটা চাবিকাঠি। কখনো ভরপেট খাবেন না, বিশেষ করে এই রকম উঁচু জায়গায়, এইরকম কম অক্সিজেনের জায়গায় এসে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা প্রপারলি কিন্তু ডাক্তার দেখিয়ে আসবেন। এখনও উঠে চলেছি, প্রায় চলে এসেছি মনে হয়। বোর্ড লেখা ছিল রাস্তার ধারে, এখন আমরা রয়েছি 19,024 ফিট উচ্চতায়। ভাবা যায় না। এখন পাঁচটা দেখা যাচ্ছে, উপরে 2-4টে ছোট ছোট কিছু চালা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। ওই যে ওখানটায় পাঁচটা। আমরা প্রায় চলে এসেছি, কিন্তু ডান দিকের দৃশ্যটা একবার দেখুন। আমরা দাঁড়াতে বললাম স্ট্যান্ডিং লেকে, এখনো পাস আরো হয়তো 200-250 মিটার রয়েছে। একটু ডান দিকটা দেখুন। কি অপূর্ব দেখুন। অসাধারণ লাগছে এখান থেকে।
পাস এদিকটাতে, বাইরে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডাও সাংঘাতিক, 0 থেকে 4-5 ডিগ্রি নিচে হবে। চলিয়ে স্ট্যান্ড জিগলে। ओके এই হলো सुंदर गेलो ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা। 19,024 ফিট উচ্চতায় রয়েছি এই মুহূর্তে আমরা। এখানে একটা অক্সিজেন ক্যাফে রয়েছে এবং বলছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অক্সিজেন ক্যাফে। এখানে একটা বিআরওর ক্যাফে রয়েছে, কেউ নেই এখানে। এখানে একটা অফিস মতো করা রয়েছে আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু উমলিংলা হাট। এই হলো উমলিংলা পাস, সারা পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাসে দাঁড়িয়ে আছি আমরা এখন। চারদিকটা দেখুন একবার, কি অনুভূতি? দারুণ দারুণ দারুণ, আমি এই ফার্স্ট টাইম আসলাম এবং সাথে তো মাকে নিয়ে, হ্যাঁ। মানে এটা একটা দারুণ। এবং দেখুন পল ওর সোল অফ ট্রিপ, ওর কোম্পানি সোল অফ ট্রিপের স্টিকার এখানে মেরে যাচ্ছে। এই যে আমাদের এই ট্যুরটা আপনারা জানেন পলের সঙ্গে করছি আমরা। পল কিন্তু লাদাখ এবং হিমাচলের একজন বিশেষজ্ঞ বললেও কম বলা হয়। আপনারা যদি পলের পরামর্শ চান লাদাখ এবং হিমাচল প্রদেশ বেড়ানোর জন্য, তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। দারুণ ছেলে, আপনারা উপকৃত হবেন। আমি ডেসক্রিপশন বক্সে পলের সব ডিটেলস দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই সিরিজের যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে পলের ডিটেলস পেয়ে যাবেন। ওর ওয়েবসাইটও রয়েছে, সব কিছু থাকছে ডেসক্রিপশন বক্সে। আর এটা কিন্তু কোনো রকমভাবেই প্রমোশনাল ভিডিও নয়, আমরা নিজেদের উদ্যোগে বেড়াতে এসেছি, প্রত্যেক ভিডিওতেই তাই বলছি। পলের কাছে আমরা কৃতজ্ঞ, ও ওর সময় দিয়েছে আমাদের। লাগিয়ে দিয়েছো এখানে একদম একদম এই যে सोल ऑफ ट्रिप। कैसा लग रहा है पहली बार? बहुत बढ़िया लग रहा है सर। हम पहली बार आया यहाँ पे। हम लोग जैसे पास में पहुँचता है तो किकी से सोलर यालो बोलता है। अच्छा। मैंने बोला भी है जोर से, शायद आपने सुना होगा नहीं सुना होगा। फिर से बोलिए। किकी सोचो लड़ गया लो, किकी सोचो लड़ गया लो। जैसे पास में पहुँचता है यही बोलना पड़ता है हम लोग को। ओके, किकी सोक्सो लड़ गया लो। लड़ गया लो। हाँ यही बोलना पड़ता है। কথাটা তো সব জড়িয়ে যাচ্ছে। अभी टेम्परेचर कितना होगा? -6-7 তো होगा। हाँ आराम से होगा सर। आराम से होगा। আর কেউ নেই এখানে পাশে আমরা ছাড়া। পৃথ্বীজিৎ, হ্যাঁ 19,000 ফিটে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ। 19,024 ফিট। হ্যাঁ। এভারেস্ট হচ্ছে 28,836 ফিট যতটুকু আমার মনে পড়ছে। হ্যাঁ। মানে আর 10,000 ফিটের কম উচ্চতা, আর একটু 10,000 ফিটের মতো উঠলে পরেই এভারেস্ট পৌঁছে যাবে। হ্যাঁ, মানে কালে কালে যেরকম মনে হচ্ছে যে রাস্তা তৈরি হয়ে যাবে, এভারেস্টে উঠে বিড়ি খেয়ে আবার নেমে আসতে পারবে লোকজন। হ্যাঁ মনে হচ্ছে তাই। একটু এবার ফটো তোলা হোক, ফটো সেশন। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। এবং আমরা সবাই ফিট আছি, আমার তো কোনো রকমভাবেই অক্সিজেনের অভাব মনে হচ্ছে না। 19,000 ফিটে আমরা দীর্ঘদিন লাদাখে রয়েছি, অ্যাক্লিমেটাইজেশন সাংঘাতিক হয়েছে, লোহিত রক্তকণিকা আমাদের সবারই অনেকটাই বেড়ে গেছে। কি নাও পৃথ্বীজিৎ রীতিমতো 19,000 ফিটে জগিং করছে। একটু করে নাও, তাহলে কি হাত পাগুলো ভালো হবে। এরকম চলে নাও। দারুণ দারুণ দারুণ। ভাবা যায়? পৃথ্বীজিৎ প্রমাণ করে ছাড়লো যে এখনো ওর যথেষ্ট ক্ষমতা রয়েছে। একদম 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 রয়েছে। চল আমি একটু লাফাবো। লাফাও।
রওনা দিচ্ছি উমলিংলা পাস থেকে। বারে বারে উমলিংলা পাস বলছি, আসলে উমলিংলা লা কথাটার মানেটাই পাস, মানে পাস আমরা পাস। যেহেতু পাস পাস, হ্যাঁ। আমরা যেহেতু সবাই পাস পাস আছি, হ্যাঁ। তাই তুই বলতেই পারিস উমলিংলা পাস। ঠিক, বলবদ্ধ একটা অনুভূতি হচ্ছে। বেলটা বেঁধে নি, তারপর কথা বলছি। দুর্দান্ত একটা অনুভূতি হলো। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলাতে। আমরা ছাড়া তো আর কেউ ছিল না, দেখলেনি। দারুণ এনজয় করেছি আমরা, এবং সবাই সুস্থ আছি, ঠিকঠাক আছি। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। আমরা পাসের ওপরে মাত্র 15 মিনিটই ছিলাম, আর পাস অব্দি আসতে হানলে থেকে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। তো এখন আমরা যাচ্ছি, আমরা নিউমাতে লাঞ্চ করব, তারপর একটা জায়গা রয়েছে সেখানে হট স্প্রিং রয়েছে। কেন আমি ওই জায়গাটা চুমাথাং, ওই হট স্প্রিং দেখবো, দেখে তারপর সোজা লে। কালকে সারাদিন আমরা লে ঘুরবো, কাল আর পরশু দিন লে ঘুরে তারপর 22 তারিখে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিও, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লে শহর। লে শহর ঘোরা এখন আমাদের বাকি রয়েছে, আর সেটাই হবে আমাদের এই সিরিজের শেষ বা অন্তিম পর্ব। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন। এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে ফিরে আসবো। আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। বাইক আর দ্য স্ট্যান্ডিং লে। ओके बाय बाय। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। উমলিংলা পাস থেকে সাইড অফ করছি, এক্সপ্লোরার শিবাজি টিম। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন माइक गिर गया, माइक 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 गिर गया।